এই সরাসরি স্বাধীন ভারতের বিচার ব্যবস্থার প্রতি চরমতম আঘাত। প্রায় 15 ঘন্টা ধরে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক, তাদেরকে আটকে রাখা হলো একটি ঘরে। জল পর্যন্ত নাকি দেওয়া হয়নি এবং সেখানে সেই মহিলা বিচারকদের একটি ভয়েস নোটও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে সেই মহিলা বিচারক বলছেন যে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানদেরকে যেন কেউ দেখে। আজকে ভাবা যায় এই পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখানে যাদের কলমে আইন রক্ষিত হয় সেই বিচারকরাই তৃণমূলের উন্মত্ত গুন্ডাদের হাতে বন্দী থাকেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায় তা আছে? আমি এই প্রশ্ন আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলকে করতে চাই। যখন আমাদের এই বিচারকরা ইনক্লুডিং মহিলা বিচারক ঘরের মধ্যে বন্দী, তখন তাদের উপরে পাথর বৃষ্টি হচ্ছে, বোতল ভাঙার শব্দ তারা শুনতে পাচ্ছেন এবং প্রাণের ভয়ে তারা কাঁপছেন ভেতরে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল, যেখানে জজ সাহেবদেরকে, এই 7 জন জজ সাহেবদেরকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে এসএলআর উঁচিয়ে সেই ভিড়কে তবেই কাবু করা সম্ভব হয় এবং সেখানে তাদেরকে উদ্ধার করতে এসএলআর উঁচিয়ে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে হয়, তবেই তারা প্রাণে বাঁচে।